হাই, হ্যালো এভরিওয়ান। এই নিয়ে চতুর্থবার আমি ফেসবুক লাইভে এলাম, আর অদ্ভুতভাবে মানে যে কারণে এলাম, আজকে আমার চতুর্থ ছবি, মানে এবছরের চতুর্থ ছবি যেটা রিলিজ হতে চলেছে 7th of April সত্তা, তার আজকে প্রিমিয়ার। মানে এই বছরটা 2017টা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল রিলিজ দেবী নিয়ে। দেবী যে ছবিটা রিক বাসু ডিরেক্ট করেছিল সেই ছবিটা প্রথম মুক্তি পায়, তারপরে মুক্তি পায় সুমন মুখোপাধ্যায়ের অসমাপ্ত। থার্ড যে ছবিটা মুক্তি পেয়েছে 24th of March তথাগত ব্যানার্জির মন্দবাসার গল্প। আর আজকে হচ্ছে সত্তা ছবি, যেটা আমার ফোর্থ রিলিজ অফ দিস ইয়ার, তার প্রিমিয়ার বাংলাদেশে। মানে একটা জিনিস আমি একটু বলি, সেটা হলো যে মন্দবাসার গল্প যখন 24th March কলকাতায় রিলিজ হয়েছিল, সেই সময় প্রিমিয়ারটা আমি মিস করেছিলাম। আমি থাকতে পারিনি প্রিমিয়ারে, কারণ আমি বাংলাদেশে শুট করছিলাম, ঢাকাতে শুট করছিলাম আমার ছবি মাটি। আর আজকে যখন বাংলাদেশে সত্তার প্রিমিয়ার, তখন আমায় কলকাতায় থাকতে হচ্ছে, কারণ কলকাতায় আমি শুটিং করছি প্রতিমজিৎ গুপ্তর মাছের ঝোলের। সো জানি না, মানে যখন বাংলাদেশে আমার মানে ইনফ্যাক্ট আজকে প্রিমিয়ারের দিনে আমি যেতে পারছি না, আই এম ফিলিং ভেরি স্যাড অ্যাবাউট ইট। সো আমি ভাবলাম আজকে একটা ফেসবুক লাইভ ডেফিনেটলি আমি করব আমার সকল বন্ধুদের জন্য, ফ্যান্স, ফলোয়ার্স, ওয়েল উইশার্স, যারা যারা আমাকে ভালোবাসে, যারা আমার ছবি ভালোবাসে, যারা আমাকে ইন্সপায়ার করে, তাদের জন্য ডেফিনেটলি একটা ফেসবুক লাইভ অবশ্যই করব। আর সত্তার যেই ছবিটা 7th of April বাংলাদেশে রিলিজ করবে, তার আজকে প্রিমিয়ার। আর সত্তা আমার কাছে একটা ভীষণ স্পেশাল ছবি, তার কারণ সত্তা হচ্ছে একদমই বাংলাদেশের একটা ছবি, ইন্দো বাংলাদেশ জয়েন্ট প্রোডাকশন নয়। সো সত্তা ফার্স্ট ছবি যেটা আমার বাংলাদেশের, সম্পূর্ণ বাংলাদেশের ছবি। সো সত্তা উইল অলওয়েজ রিমেইন ভেরি ভেরি স্পেশাল। আমাদের যিনি ডিরেক্টর হাসিবুর রেজা কল্লোল, সে আমাকে বারবার বলছিল, দিদি তুমি যদি আসতে পারতে খুব ভালো লাগতো। সত্যি কল্লোল, আমি যদি আসতে পারতাম ভীষণ ভালো লাগতো। ভীষণ ভীষণ মিস করছি আমার এন্টায়ার সত্তা টিমকে। সত্তা আমার কাছে কেন এত স্পেশাল আমি একটু বলি, সেটা হলো যে এই ছবিটা সোহানি হোসেন, যিনি আমাদের প্রযোজকও বটে, তার একটা অসাধারণ লেখা মা, এই মা গল্প অবলম্বনে সত্তা তৈরি করা হয়েছিল। মা শব্দটা শুনলেই তো একটা ভীষণ ইমোশনাল জায়গা আমাদের তৈরি হয়, বাট সেইখান থেকে সেই গল্প অবলম্বনে সত্তা তৈরি হয়েছে। আর সত্তা যখন শুট করতে গেছিলাম আমি 2014 এন্ড থেকে আমরা সত্তা শুটিং শুরু করি। যখন আমরা শুটিং শুরু করেছিলাম, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয়েছে, আর এত সুন্দর সুন্দর লোকেশনে শুট করেছিলাম যে ইমোশনগুলো খুব ন্যাচারালি বেরিয়ে আসতো। আর সত্তা ইন আ ওয়ে উইল বি ভেরি স্পেশাল, কারণ এটা শাকিবের সাথে, শাকিব খানের সাথে আমার ফার্স্ট ছবি। আর we had a very nice time. I had a very nice time shooting with him, shooting with the entire cast and crew of সত্তা। আচ্ছা দেখি কার, ও মাই গড, কতগুলো লাভ সাইন, কতগুলো থামস আপ, কত কিছু আসছে আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি। অ্যান্ড কিছু আমরা ইন্টারাকশন করি। তোমাদের যদি সত্তা নিয়ে কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতেই পারো। যদিও বা আমি জানি 7th of April ছবিটা রিলিজ করার পর আরো অনেক অনেক প্রশ্ন থাকবে, বাট স্টিল আজকে যেহেতু প্রিমিয়ার ডে, সো অ্যান্ড আই এম মিসিং বাংলাদেশ টুডে, বিকজ আমি যদি থাকতে পারতাম খুব ভালো লাগতো। সো দ্যাটস ওয়াই কিছু আমরা অন্তত কথা বলে যদি একটু আনন্দটা বাড়ানো যায়। সো লুকিং সো প্রিটি ডিয়ার অভিজিৎ বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছে দারুণ লাগছে, ওকে থ্যাংক ইউ। মুর্শিদাবাদের কি হাজারদুয়ারি প্যালেস দেখতে আসো দিদি, ডেফিনেটলি আসবো। পাউলি ইউ আর দ্য বেস্ট ওয়ান অ্যান্ড বেস্ট এভার বিউটি ইন মাই লাইফ, ওকে থ্যাংক ইউ। আমি সরি চলে গেল বাবা, এত তাড়াতাড়ি সব মেসেজগুলো যাচ্ছে। আচ্ছা বাপি ইনফোটেক, I'll see you legendary Sujita Sen, you're inside and outside, I really love you in মনের মানুষ মুভি। হ্যাঁ, মনের মানুষটা আমার ইন্দো বাংলাদেশ ফার্স্ট জয়েন্ট প্রোডাকশন ছিল। সো তারপরে সত্তা অ্যাবসলিউটলি একটা বাংলাদেশের ছবি। অ্যান্ড এই ছবিটার ক্ষেত্রে আমি একটু বলি যে মানে অবভিয়াসলি শাকিব খান, অবভিয়াসলি আমাদের সবাই একসাথে আমরা কাজ করেছি, ভীষণ আনন্দ করেছি, একটা ফ্যামিলির মতো করে কাজ করেছি। সত্তার একটা জায়গা আমার ভীষণ ভালো লাগে, সেটা হলো যে মিউজিক।
বাপ্পা মজুমদার অসাধারণ মিউজিক করেছেন, আর প্রত্যেকটা গান আমার ভীষণ ভীষণ পছন্দের। সো এনিওয়ে, তো শাকিব খান ক্লাব আর 5, আচ্ছা ওখান থেকে আমাকে কি জানাচ্ছে যে অল দ্য বেস্ট ফর সত্তা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বেস্ট উইশেস আরো জানাতে থাকো, বিকজ ইট ইজ রিয়েলি রিকোয়ার্ড। আজকে প্রিমিয়ার, আমি ওখানে থাকতে পারছি না, সো আরো বেশি করে তোমাদের বেস্ট উইশেস যদি পাই খুব ভালো লাগবে। হাই আপু, কেমন আছো? এখানে কুল মাইন্ডার বয় জাহেদ। ওকে, হাই, আই এম ভেরি ফাইন, খুব ভালো। একটু টেনশন, নার্ভাসনেস তো থাকবেই, বিকজ আজকে প্রিমিয়ার আর সত্তার। আর ইনফ্যাক্ট আরেকটা কথা বলি, সেটা হলো যে সত্তার ক্ষেত্রে 2 বছর ধরে যখন ছবিটা হচ্ছিল, এরকম অনেক সময় আমার ডিরেক্টর ভীষণ পেশেন্স, ওর অনেক ধৈর্য, মাঝে মধ্যে একটু কেমন একটা ওর মনে হতো, ওর দুঃখ হতো যে ছবিটা এত দেরি লাগছে শেষ করতে, ছবিটা যদি না রিলিজ হয়। তো আলটিমেটলি ছবিটা রিলিজ হচ্ছে কল্লোল অ্যান্ড দ্য এন্টায়ার ইউনিট অফ সত্তা। ওখানে যারা বাংলাদেশে আছো, অনেক অনেক ভালোবাসা। সত্তা আমাদের সকলের জন্য খুব ভালো হোক। বাংলাদেশে যারা আছো তারা তো ডেফিনেটলি সত্তা দেখতে যাবে, আর আমি এটাও আশা করব যে ভারতে সত্তা রিলিজ হোক, আর যেখানে যেখানে বাঙালি আছে সব জায়গায় সত্তা রিলিজ হোক, তারা যেন দেখতে পারে ছবিটা, কারণ অনেক ভালোবাসা দিয়ে ছবিটা তৈরি করা। ওকে, একজন লিখেছে ইউ হ্যাভ ডান লটস অফ চ্যালেঞ্জিং রোলস সো নাইসলি which maximum actresses are not able to do. Okay, I'll take it as a compliment that I have done certain very challenging roles, but এটাও ঠিক নয় যে অন্য অ্যাক্ট্রেসরা সেটা করে না। এরকম অনেক অ্যাক্ট্রেস আছে, কলকাতায় আছে, ভারতবর্ষে আছে, সারা বিশ্বে আছে, যারা অনেক অনেক চ্যালেঞ্জিং রোলস করে। সো মানে hats off to all the female actors of the world. अच्छा, तुम्हारे खूब भालो लगছে। ओके, थैंक यू। आपका नेक्स्ट मूवी कौन सा है? अच्छा, वही तो मैं बोल रही हूँ ना, आज सत्ता जो फिल्म बांग्लादेश में अभी रिलीज हो रहा है, 7th of April रिलीज है, तो आज उसका प्रीमियर है। सो आई नीड ऑल द बेस्ट विशेस फ्रॉम ऑल ऑफ यू, lots of hearts, more একজন লিখেছে তোমার সিনেমা দেখার জন্য অল টাইম ওয়েট করি, দীপ্ত। থ্যাংক ইউ সো মাচ। সত্তা পারলে দেখো, আর অবশ্যই জানিও কেমন লাগছে, কেমন লাগলো। সো আরেকজন লিখেছেন বিশ্বদেব চৌধুরী, হোয়াটস ইওর বলিউড প্ল্যানস? ওকে, এটা ছোট্ট করে বলে দিই, সত্তার মানে রিলিজের পর ইনফ্যাক্ট আমি চলে যাচ্ছি দিল্লিতে আমার নেক্সট হিন্দি ছবি শুট করার জন্য। নীল মাধব পান্ডা উনি ডিরেক্টর, ছবিটার নাম হালকা। সো দ্যাটস আ ভেরি ভেরি স্পেশাল প্রজেক্ট। আর বেশি কিছু হালকা নিয়ে বলবো না, আজ আপাতত আমরা সত্তা নিয়ে ডিসকাস করবো, আলোচনা করবো, আড্ডা মারবো। আচ্ছা, ওকে। Okay, একজন লিখেছে you are not reading all the comments and not replying to it, not fair. Okay, I'm very sorry. আসলে স্ক্রিনে এমন ভাবে স্ক্রল গুলো উঠে যাচ্ছে উপরের দিকে যে আমি হোল্ড ব্যাক করতে পারছি না। ওকে, আমি সব কটা পড়ছি। শুভদীপ ব্রহ্মচারী লিখেছে হাই। নেক্সট বলছে মানবেন্দ্র দেবনাথ, কেমন আছো দিদি? খুব ভালো আছি। নেক্সট কাটে না যে বেলা, অপূর্ব লাগছে, থ্যাংক ইউ। রাজবীর লিখেছে তুমি খুব সুইট হার্ট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তারপরে হচ্ছে লিখেছে RH রিপন হোসান, ফ্রেন্ডস আর লাইক আ পেজ ইন আ বুক অফ লাইফ। Okay, every page with a different subject, but best friends are the index page covering every subject. Thanks for being in the index page of my life. Oh, this is a very beautiful poem. Thank you Ripon এই মেসেজটার জন্য। I'll try to remain the index page of your life forever. Narayan Vishwas লিখেছেন I like your acting, all the best for your new film Shotta. Thank you so much. Shumon Sen লিখেছেন I love you too. নেক্সট হচ্ছে মোহাম্মদ ফয়সাল মাসবাহ, কেমন আছো? খুব ভালো আছি মাসবাহ। নেক্সট লিখেছে গার্গী দত্ত, হ্যালো পাউলিদি। গার্গী হাই। আচ্ছা, এই দেখো আমি কিন্তু সবকটা মেসেজ এখন পরপর পড়ছি, হ্যাঁ বাই দ্য ওয়ে, বাট কিছু কিছু সময় তো তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হবে, মানে সামনে তাকিয়ে, খালি মোবাইলের মধ্যে তাকিয়ে করলে তো আমি ফিলটা পাবো না। সো সত্তা হ্যাড বিন আ ভেরি ভেরি বিউটিফুল জার্নি। তার কারণ আমরা 4-5টা স্কেডিউলে ছবিটা শেষ করলাম। শুরু করেছিলাম 2014 এন্ড থেকে, আর
এমন সুন্দর সুন্দর কিছু লোকেশন, একটা লোকেশনের কথা আমি ডেফিনেটলি বলতে চাই। ঢাকা থেকে 2 ঘন্টা দূরে পুবাইল বলে একটা জায়গা আছে। পুবাইলের একটা একটা খুব সুন্দর লোকেশন, সেটা নাম হচ্ছে জলে জঙ্গলে কাব্য। সেখানে সাধারণত ক্যামেরা অ্যালাউ করা হয় না, তো ভিতরে শুট করতে দেওয়া হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে আমরা অনেক স্পেশাল ছিলাম। জোকস অ্যাপার্ট, সত্তা খুব স্পেশাল, তাই হয়তো সেখানে অ্যালাউ করা হয়েছিল গানের একটা পোর্শন শুট করতে। ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স ফর মি। অসাধারণ জায়গা, অসাধারণ খাবার, আর বাংলাদেশে গেলে ডেফিনেটলি আমি এই জিনিসটা মাথায় রেখে যাই, ওজন তো একটু হলেও বাড়বে, ডেফিনেটলি বাড়বে। এত সুন্দর সুন্দর খাবার, এত আতিথেয়তা, এটা সত্যি কথা বলছি, বাংলাদেশে যারা যায়নি তারা জানবে না। মানে আমি সত্যি খুব লাকি যে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, আরো অনেকবার যাব। আর মানে পৃথিবীর কোনো জায়গায় এত সুন্দরভাবে, মানে এত মানে অনার, মানে কখনো কোথাও পাই না যতটা বাংলাদেশে পাই। আর আমি আশা করব সত্তা সবাই তোমরা দেখতে যাবে, মেক ইট আ হিউজ সাকসেস, কারণ খুব ভালোবাসা দিয়ে ছবিটা তৈরি করা। সো দেখতে যাও সত্তা, আর এনজয় করো, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো। 7th of April সত্তা রিলিজ করছে। ওকে, লেট মি গো থ্রু সাম অফ দ্য মেসেজেস নাও। নেক্সট লিখেছে পরশুরাম জেনা, লাভ ইউ সো মাচ ম্যাম। লাভ ইউ টু পরশুরাম। সঞ্জয় মন্ডল, ইয়োর নেক্সট হিন্দি ফিল্ম বলে দিলাম, ইনফ্যাক্ট আমি হালকা আমার নেক্সট হিন্দি ফিল্ম। বিশ্বদীপ চৌধুরী লিখেছে অল দ্য বেস্ট ফর, ওকে অল দ্য বেস্ট ফর হালকা, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ফর সত্তাও বলতে পারতে। একজন লিখেছে বাউলি, ইউ আর লুকিং সো বিউটিফুল শেখ, আই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কুশালী চক্রবর্তী, you are looking beautifully and you are my favorite actress too. Thank you Kushali, thank you for all the love. Okay, Joy Mullik লিখেছে I love your chemistry with Parambrata, is very good Jory. Thank you, I'll definitely tell this to Parambrata and he'll definitely feel good about it. Mohammad Shahwar লিখেছে hi ma'am, hi Mohammad. Samsul Alam লিখেছে please greet my friend Junmar. I didn't understand what you said, so sorry. Then going to the next thing. Rituparna Bhattacharya লিখেছে hello, hi. আচ্ছা, okay. So আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো যে আমি যেহেতু সত্তার প্রিমিয়ারে থাকতে পারছি না, আর প্রচুর গল্প শুনছি সত্তা নিয়ে বাংলাদেশ থেকে। সত্তা টি শার্টস তৈরি হয়েছে, টি শার্টস পরে সবাই নাকি ঘুরছে, যদিও আমি একটাও টি শার্ট এখনো অব্দি পাইনি, আমাকে আমার ডিরেক্টর এখনো পাঠিয়ে দেয়নি। হোপফুলি এটা দেখে কলবল পাঠিয়ে দেবে। আর আরো অনেক কিছু, মানে পোস্টার্স লাগানো হচ্ছে হলের বাইরে। সো এই ভিজুয়ালস গুলো মানে আমি কিছু ছবিতে মানে স্টিলস তুলে আমাকে পাঠাচ্ছে সবাই ওখান থেকে, কিছু আমি ইমাজিন করে নিচ্ছি। সো দুঃখ লেগেছিল, একটু কষ্ট হয়েছিল, মানে অনেক কষ্ট হয়েছিল অ্যাকচুয়ালি। আমি যেতে পারলাম না আজকে, মানে ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল আমার, 4th স্পেশালি আজকে, কারণ সত্তার প্রিমিয়ার এন্ড দিস ফিল্ম ইজ ভেরি স্পেশাল ফর মি। অদ্ভুতভাবে সত্তা, আমার যেটা মনে হয় যে একটা সত্তা কোথাও একটা টিপিক্যাল মেইন স্ট্রিম অ্যান্ড প্যারালাল মুভি দুটো জনারকে কোথাও একটা এক জায়গায় করেছে। আর খুব মিষ্টি একটা প্রেমের গল্প, একটা মেয়ের জার্নির গল্প ডেফিনেটলি, কিন্তু খুব মিষ্টি একটা প্রেমের গল্প, যেটা আজকের দিনে সচরাচর আমরা দেখতে পাই না, বাট সেই জন্যই কাজটা করতে খুব ভালো লেগেছিল। আচ্ছা, যেহেতু আমি যেতে পারছি না প্রিমিয়ারের দিন, আর খুব মিস করছিলাম ওখানে পোস্টার্স কিভাবে লাগানো হচ্ছে, কোন মুখটা লাগানো হচ্ছে, কোথায় দেখানো হচ্ছে। সো সেইটার জন্য আমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার সোহানি হোসেন আর হাসিবুর রেজা কল্লোল, এরা দুজনে আমাকে 3টে পোস্টার্স পাঠিয়েছে, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। 3 পোস্টার্স। ওকে, দিস ইজ ওয়ান পোস্টার অফ সত্তা, দেখতে পাচ্ছ তোমরা? This is one poster of Shraddha. এভাবে my special. I love this. Shakil is looking very handsome and I think I'm looking good. Okay, সেটা তো তোমরা আমাকে জানাবে পরে কেমন লাগলো।
এইটা একটা পোস্টার, আর একটা পোস্টার ইজ দিস ওয়ান, দিস ওয়ান। বাই দ্য ওয়ে, এই পোস্টারটার সম্বন্ধে আমি একটু বলি, সেটা হচ্ছে এইটা কিন্তু পেইন্টেড, এটা হচ্ছে পেইন্ট করেছে বাংলাদেশের একজন, অনেক ভালোবাসা দিয়ে জাস্ট একজন আর্টিস্ট, উনি স্কেচ করেছেন, করার পর এই পোস্টারটা তৈরি করা হয়েছে। সো দিস ইজ আ ভেরি ইনোভেটিভ অ্যান্ড খুবই আমি বলবো যে ইটস আ বিউটিফুল পোস্টার, আই লাভড ইট। থ্যাংক ইউ কলল ফর সেন্ডিং মি দিস। আর আরেকটা পোস্টার ইনফ্যাক্ট আমি বলি, আচ্ছা ওকে, দিস ইজ আ ভেরি ভেরি রোম্যান্টিক পোস্টার অফ সত্তা। এই পোস্টারটা থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় দিস ইজ আ ভেরি ভেরি পিওর লাভ স্টোরি। সো আই লাভ দিস পোস্টার। সো এইগুলো ইনফ্যাক্ট এখানে দেখো, এটা 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 স্ট্যাম্প দেওয়াও আছে পোস্টারে। সো দিজ আর দ্য অফিসিয়াল পোস্টার্স, আমি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো দেখালাম, এই তিনটে অফিসিয়াল পোস্টার্স অফ সত্তা। আই লাভ দেম। বলো, তোমাদের কিছু কথা শুনি, তোমরা কি বলছো শুনি এই পোস্টার্স নিয়ে। আচ্ছা, একজন লিখেছে আই লাভ দ্য পোস্টার্স। ইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ দ্য পোস্টার্স টু। সেই জন্য আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি পোস্টার। আর আরেকজন লিখেছে হাই দি, ও মুয়া, ওকে, লাভ ইউ মুয়া, লাভ ইউ টু। আরেকজন লিখেছে আপনার চোখ দুটো খুব খুব কিউট লাগে, আধুনিক অভিরূপ বড়ুয়া। থ্যাংক ইউ অভিরূপ, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমপ্লিমেন্ট। আরেকজন লিখেছে রাজকুমার সেন, তোমাকে খুব ভালো লাগে পাওলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর লাভিং মি সো মাচ। প্লিজ লাভ মাই ফিল্মস, ওয়াচ সত্তা। আর যার যা ফিডব্যাক প্লিজ আমাকে জানাবেন ডিরেক্টলি আমার অফিসিয়াল পেজে ফেসবুকে। আর নেক্সট লিখেছে তোমায় দেখতে খুব সুন্দর লাগছে। ওকে, সো মেনি কমপ্লিমেন্টস অ্যাবাউট মাই লুক। Blushing little bit, shy, feeling shy a little bit. So একটা অসাধারণ ইন্টারাকশন আড্ডা হলো তোমাদের সকলের সঙ্গে। প্রচুর মেসেজেস আসছে, একজন লিখেছে বিকাশ শর্মা, when will we be able to see a movie on your real life struggles, act by yourself? Okay, this is very difficult and complicated. I have to obviously convince a director and a producer to do a film on my life. Anyway, thanks for the suggestion. আর অনেক আসে, কেমন আছেন শাকিব ভাই, কি অবস্থা? রবিউল হাসান রোবেল এই মেসেজটা পাঠিয়েছে। ইনফ্যাক্ট শাকিব কলকাতায় শুট করছিল, সো উই হ্যাড আ ভেরি নাইস টাইম। তো definitely শাকিব খুব ভালো আছে। It was a fantastic experience to work with the entire cast and crew of সত্তার জন্য আমি বলবো যে তোমরা সবাই প্লিজ প্রার্থনা করো, ভালোবাসা দিও, অ্যান্ড জানিও কেমন লাগলো 7th of April সত্তা রিলিজ করছে। আমি এই আড্ডা সেশনটা তো শেষ করতেই হবে, আবার আসবো তোমাদের সামনে, কিন্তু শেষ করার আগে আমি জাস্ট সত্তার একটা আমার ফেভারিট জেমসের গাওয়া, আমি এই ছোট্ট একটু ধৃষ্টতা করছি, জাস্ট দুটো লাইন গিয়ে শেষ করতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। আগুন জেনেও ধরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিলই পুরোটাই পাও। আগুন জেনেও পড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিলই পুরোটাই পাও। All the best, all my love. Please go and watch সত্তা 7th April রিলিজ করছে, আর অবশ্যই জানিও কেমন লাগলো।